লালমলাটের খাতায় নতুন হিসেব আর ক্রেতাদের ফল ও মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে চলছে হালখাতা উৎসব। ইতিহাস বলে মুঘল সম্রাট আকবরের সময়কালে রাজস্ব আদায়ের সুবিধার্থে প্রবর্তন করা হয়েছিল বঙ্গাব্দ বাংলা সন। সেই থেকেই শুরু ধারাবাহিকতায় ব্যবসায়ীদের মাঝে প্রচলন ঘটে হালখাতার। নতুন খাতার হিসেব নিকেশ আর আনন্দপ্রিয় বাঙালি উৎসবেই পরিণত করে দিনটিকে। তাই তো পূব আকাশের রক্তিম আভার সূর্যটা যখন উঁকি মারে সব যেন নতুন করে শুরু হয়। পঞ্জিকার পাতায় পহেলা বৈশাখ মানেই এক নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন। পুরানো সব জরাজীর্ণতা মুছে নতুনের পথে, আলোর পথে ছুটে চলা অবিরাম। যদিও একসময় পহেলা বৈশাখ মানেই ছিল ধূপধুনোর সুবাস, লাল মলাটের নতুন খাতার ক্রেতাদের মিষ্টিমুখ করানোর ধুম। পাওনা আদায়ের এই উৎসবে ছিল ব্যবসায়িক সম্পর্কের এক অনন্য সেতুবন্ধন। তবে যুগের হাওয়ায় বদলেছে ব্যবসার ধরন। সব ব্যবসাতেই এখন রাজত্ব করছে ডিজিটাল সফটওয়্যার বা অনলাইন অ্যাপ। তবে হারানো ঐতিহ্য ধরে রাখতে এখনও বরিশাল শহরের ব্যবসায়িক এলাকা কাঠপট্টিতে চিরচেনা উৎসবের আমেজ। এই জিনিস আগে ছিল, পূর্বকার দেখছি আমরা ছোটবেলা যখন দেখছি আমার মা বাবারা নিয়ে চাচারা নিয়ে যাইতো, এই হালখাতার সিস্টেম ছিল। মাঝখানে অনেক বছর ধরে এইটা হারাই গেছিল। আমাদের সনাতন ধর্মের যত সনাতন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে, যারা ব্যবসা করে, তাদেরকে মঙ্গল কামনার্থে আমাদের সিদ্ধি দাতা গণেশ এর পূজা দিতে হয়। এর পূজা দিলে ব্যবসা বাণিজ্য মঙ্গল বয়ে আনে। ক্রেতা বিক্রেতা যে আমরা বৈশাখে যেটা আনন্দ উল্লাস করতাম, এখন এইখানে আসতে পাওয়া যায়। আগে তো গ্রামাঞ্চলে সব জায়গায় ছিল প্রচলিত, কিন্তু এখন সেরকম নাই। কিন্তু কাঠপুটি আসলে আমরা মোটামুটি সেই ভালোবাসাটা সবার কাছে পাই। আমার কাছে এই দোকানে 200 টাকা পেত, তো সেটি আমার দেওয়াটা কর্তব্য। তো আমি 200 টাকা দিতে আসলাম, আমার টাকা বের করা লাগে না, তার আগেই তারা আমাকে মিষ্টিমুখ করালো। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই আন্তরিকতাটা বাংলাদেশেই পাওয়া যায়। ব্যবসায়ীদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও রীতি ধরে রাখতে সকল ধর্মীয় আচারে শুরু হয় আয়োজন। তারা বলছেন, আগে হালখাতার আমন্ত্রণে বকেয়া টাকা পাওয়ার নিশ্চয়তা ছিল, তবে এখনকার বাস্তবতা ভিন্ন। নির্দিষ্ট দিনের অপেক্ষায় থাকেন না, মোবাইল আর অনলাইন ব্যাংকিংয়ে নির্ভরতায় পাল্টেছে ধরন। ছোটোবেলায় দেখছি হালখাতা একটা জাঁকজমক একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা হয়ে থাকে। হ্যাঁ, বেশি গ্রাম্য অঞ্চলে এগুলো বেশি হয়, শহরে হয়, তাও শহরে একটু কম হয়। তবে এখন বর্তমান যে সিচুয়েশন বা এই যে ডিজিটাল যুগ হওয়ার কারণে এখন আমরা সব কিছুই অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করে থাকি। বকেয়া যে টাকা পয়সা যে পাওনাটা একটা ব্যাপার স্যাপার থাকে, যেটা হালখাতার সময় যেটা আমরা টাকা পাই একটা এই নিয়মকানুনটা থাকে, এখন আর সেইটা হয় না। আর মানুষের কাছে এখন হচ্ছে ওই দোকানে এসে খাতার ভিতরে টাকা দিয়ে জমা করবে, ওইটার থেকে এখন সবাই দেখা যায় হয়তো বিকাশে টাকা পাঠাচ্ছে, ব্যাংকিং সেক্টরে টাকা পাঠাচ্ছে, অনলাইন ট্রান্সফারের যে সিস্টেম থাকছে ওরকম হচ্ছে। এখন আর দোকানে এসে মিষ্টি খেয়ে যে খাতাপত্র ক্লোজ করবে এরকম এখন আর ওই কালচারটা এখন আর নেই আমাদের বিজনেস যারা ব্যবসা করছে আর কি এখনকার সময়। বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, ওই ডিজিটালাইজড হয়েছে, ঠিক আছে, অনেকে কম্পিউটারে হিসাব অন্যান্য সব কাজ সংরক্ষণ করে। তারপরে যদি ওখানে কোনো রকম ব্যর্থতা ঘটে যে তেমন সমস্ত সম্পূর্ণ হিসাব নষ্ট হবে, যার জন্য আমাদের একটা খাতা রাখতেই হয়। এবং এইটাই হচ্ছে মাঙ্গলিক বিষয়, যার কারণে আমরা এই হালখাতার মতোই এই খাতাটা করি। মানুষকে নতুন বছরে নতুন দিনে মনে করেন একটু মিষ্টিমুখ করাই সবাইকে, সবাই পাওনা দাওনা থাকে, অনেকে নিয়ে আসে করে। এইটার মানে পুরনো ইস্যু চলে আসতেছে, এখন এটা ধরে রাখছে আর কি। যুগের সাথে সাথে আমাদের কালচার আর কি পশ্চিমা সংস্কৃতির সাথে মিলে যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি আমাদের পূর্বপুরুষের যে সংস্কৃতি ধরে রাখার হালখাতার মাধ্যমে। আমাদের সেই পুরানো রীতিটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পথে, এখন তারপরেও আমাদের এই কালচার ধরে রাখতে হয়। শহরের কাঠপট্টি এলাকার মার্কেটে শতাধিক দোকানে বুধবার সকাল থেকে শুরু হয়েছে হালখাতা উৎসব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।